আগামীর ছাত্রদল হবে পলিসি নির্ভর ছাত্রদল এবং সেই সাথে ওয়েলফেয়ার পলিটিক্সের ছাত্রদল। আমরা পলিসি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয়ের কথা বলি ইনশাআল্লাহ। উপস্থিতি, গত বছরের ন্যায় আমরা এবারও যেহেতু বিগত 15.5 বছর ক্যাম্পাস কেন্দ্রিক বাস্তবতা আপনারা কী ছিল সেটি আপনারা অবগত রয়েছেন। ক্যাম্পাস কেন্দ্রিক বাস্তবতায় আমরা এই ধরনের হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দূরের কথা, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, যে সামান্য পড়াশোনা করার যে অধিকার ছিল, ছাত্রদল সেখান থেকে বঞ্চিত ছিল। তো সে কারণে আমরা 5 আগস্টের পরে প্রথম যখন এই সুযোগটি পেয়েছি, তখনই আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। আমরা তার ধারাবাহিকতায় ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন কাজ শুরু করেছিল। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ সহমতে আমরা দ্বিতীয়বারের মতো সফলভাবে আমরা আজকের এই হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা প্রাথমিক পর্ব, বাছাই পর্ব শুরু করতে পেরেছি। এবার প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এবার সবচেয়ে আশা জায়গা নিয়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হলো অনলাইনে এবং অফলাইনে যারা রেজিস্ট্রেশন করেছে এবং যারা সরাসরি এসেছে, আমরা ইতিমধ্যে অ্যানালাইসিস করে দেখেছি এবার সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করছে। কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি নেক্সট টাইম যখন এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সেক্ষেত্রে আমরা রমজানের আরও আগে থেকে যেন মাদ্রাসার সাথে কানেক্ট করতে পারি সে বিষয়ে আরও বেশি গুরুত্ব আরোপ করব। কিন্তু যেহেতু এই প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলও বেশ সাড়া ফেলেছে, সে কারণে এই বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্রদলের এই ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে। আমরা আশা রাখছি, আমি আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালমের কথার মানে আমি বলতে চাচ্ছি, আমরা আশা রাখছি যে শুধুমাত্র এই হাকিম চত্বরে যে আমরা পুরো ঢাকার যে কর্মসূচি পালন করছি, হ্যাঁ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও যাদের আর্থিক সামর্থ্য রয়েছে আসার মতো তারা এসেছে, আমরা তাদেরকে উৎসাহিত করেছি। কিন্তু এটি যেন প্রতিটি জেলায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বাস্তবায়ন করতে পারি, সবার নিকট দোয়া চাচ্ছি যেন পরবর্তীতে ইনশাআল্লাহ ধারাবাহিকতা পরবর্তী ছাত্রদল ইনশাআল্লাহ অবশ্যই বাস্তবায়ন করবে। সেই সাথে আরেকটি বিষয় বলছি যে অনেক লড়াই সংগ্রাম শেষে ছাত্রদল আজকে এই পর্যায়ে এসেছে। আমরা বিগত 2 বছর, আপনি বিশেষ করে 1.5 বছর সময়ে ক্যাম্পাস কেন্দ্রিক অনেকগুলো এ ধরনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন সাধারণ শিক্ষার্থী বান্ধব অনেকগুলো কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তো এই ধরনের কর্মসূচি আগামীতেও সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি বলেন, এ ধরনের ইসলামী মূল্যবোধ ধারার কর্মসূচি বলেন, সব ধরনের কর্মসূচি নতুনভাবে ইনশাআল্লাহ ছাত্রদল অচিরেই শুরু করবে এবং সেটি আমরা দৃশ্যমানভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকেই আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব। এবং সেই সাথে একটি বিষয় স্পষ্ট করছি, আগামীর ছাত্রদল হবে পলিসি নির্ভর ছাত্রদল এবং সেই সাথে ওয়েলফেয়ার পলিটিক্সের ছাত্রদল। আমরা পলিসি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয়ের কথা বলি ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র আর্থিক বিনিয়োগ করে রাজনীতি সেটিও করবো না, আমরা শুধুমাত্র পলিসি নির্ভর রাজনীতি করবো না, আমরা পলিসি নির্ভর এবং ওয়েলফেয়ার পলিটিক্সের এক অপূর্ব সমন্বয়ের ছাত্র রাজনীতি আগামী ছাত্রদল উপহার দেবে। সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে যারা এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে নিরলস ভূমিকা পালন করছে তাদের প্রতি, এবং আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে রমজান মাসে সকাল সকাল এসেছেন। আমরা ঠিক 10:30টায় শুরু করেছি, 4টা পর্যন্ত চলবে। আগামীকালও আমাদের এখানে যে পদ্ধতি বাকি থাকবে তারা অংশগ্রহণ করবে এবং সেই সাথে অনলাইনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সেই অনলাইনে কার্যক্রম আগামীকাল এখানে এবং আমাদের নয়াপল্টন পার্টি অফিস সেখানেও আমরা কার্যক্রম পরিচালনা করব। প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী এই 2026-এর সিজন 2 এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো আগামী 4 মার্চ টিএসসি অডিটোরিয়ামে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং সেখানে ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত ধর্মমন্ত্রী, এবং আমরা আশা রাখছি বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনিও ইনশাআল্লাহ আমাদের সেখানে উপস্থিত থাকবেন।